নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দুটি হাড় হিম করা ভৌতিক ঘটনা শোনাব। প্রথম ঘটনাটি শেয়ার করেছে আমার এক বান্ধবী, আর দ্বিতীয়টি শেয়ার করেছেন বাঁকুড়ার প্রদ্যুৎ সরকার। তো দুটি ঘটনাই শেষ পর্যন্ত শুনবেন, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো আর দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনায়। আজকের ঘটনাটি ঘটেছিল আমার বান্ধবীর কাকিমার সাথে। তো পুরো ঘটনাটি আমি ওর কাছেই শুনেছি, আর ওর মতো করেই বলছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। আর বলে রাখি, আমার বান্ধবীদের বাড়ি গ্রামেই। তো কী হয়েছিল ও আমাকে বলল জানিস, এই একদিন সন্ধ্যাবেলা ওই 7টার দিকে কাকিমা বাড়ি থেকে দোকানে গিয়েছিল কিছু মুদিখানার জিনিস আনবে বলে। আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল দোকানটা, আর তার আগে ছিল একটি নালা পেরিয়ে অল্প হাঁটলেই সেই দোকান। তো কাকিমা যখন ওই পথে যাচ্ছিল, তখন দেখতে পেল কিছু লোক ওই নালার পাশে বসে টর্চ নিয়ে মাছ ধরছিল। তো কাকিমা ভাবল যাই হোক, বেশ ভালোই, তবু পথে কয়েকজন লোক আছে, এই বলে দোকানে গেল। আসলে আমাদের ওই পাড়ায় বাড়িঘর তখন খুব কমই ছিল, রাস্তাঘাট সন্ধ্যের পর প্রায় শুনশান। তাই তাড়াতাড়ি করে জিনিসপত্র কিনে নিয়ে কাকিমা ফিরতে লাগলো বাড়ির পথে। কিন্তু ফেরার সময় কাকিমা ওই লোকগুলোকে ওখানে আর দেখতে পেল না। কাকিমার যেতে আসতে ওই ধরো প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, আর তার মধ্যেই ওদের মাছ ধরা শেষ। আর যাই হোক, এটা হতেই পারে এই ভেবে কাকিমা বাড়ির দিকে আসতে লাগলো। আসার সময় কাকিমা একটু এগোতেই দেখল রাস্তায় কিছু মাছ পড়ে আছে, আর তাই কিছু না ভেবে মাছগুলোকে বাড়িতে নিয়ে আসলো। আর বাড়ি এসে মাছগুলোকে একটা মাটির হাঁড়িতে রেখে দিয়েছিল। ভেবেছিল পরদিন ওগুলোকে রান্না করবে। তো পরদিন যখন মাছ কাটতে গেল, হাঁড়িতে দেখে একটা মাছও নেই। এটা দেখে বেশ অবাক লাগলো কাকিমার। আর তারপরেই ঘটতে লাগলো একটার পর একটা অলৌকিক ঘটনা। কাকিমার ছিল এক ছেলে ও এক মেয়ে। ওদের যখন দুপুরে খেতে দিচ্ছিল কাকিমা, তখন পাগলের মতো করে হাসতে লাগলো। আর তারপর সবাই কাকিমাকে জিজ্ঞেস করে যে উনি এভাবে হাসছেন কেন, কিন্তু তাতেও যেন কাকিমার কোনো ভ্রুক্ষেপ নেই, অনবরত হেসেই যাচ্ছে। তাই সবাই জোর করে কাকিমাকে অনেক প্রশ্ন করতে লাগলো, কিন্তু দেখল যে এই অবস্থা ক্রমশ খারাপই হচ্ছে। আর তারপর থরথর করে কাঁপতে কাঁপতে কাকিমা জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে আমাদের গ্রামেরই এক ডাক্তারকে নিয়ে আসেন কাকু। উনি এসে কিছু ওষুধপত্র দেন, আর তারপর কাকিমার জ্ঞান ফেরে। আর উনি বলেন শুধু কাকিমার বিপি লো, আর তেমন কিছুই নাকি হয়নি। তবে ডাক্তার আসার সময়টুকু কাকিমা ভালোই ছিল। তারপর জোর করে ভাত খাওয়ানো হয় কাকিমাকে। আর ভাত খাওয়ার পর কিছুক্ষণের জন্য কাকিমা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পর ঘটে আরও এক অদ্ভুত ঘটনা। এবার কাকিমা অনবরত কান্না করছে, আর দৌড়ে দৌড়ে ওই নালার ওদিকেই যেতে যাচ্ছে। তবে জোর করে কাকিমাকে কোনো রকমে আটকে রাখা হয়। তারপর আমাদের এক জেঠু বলেন একজন ওঝাকে ডাকতে। তাই সেই কথা মতো কাকু অনেক খোঁজাখুঁজির পর পাশের গ্রামেরই এক ওঝাকে পান, আর ওনাকে সঙ্গে করে নিয়ে আসে। উনি আসা মাত্রই কাকিমা বিভৎস উন্মাদের মতো পাগলামি শুরু করে। দেখে এরকম মনে হচ্ছিল কাকিমা যেন ওনাকে মেরে ফেলতে চায়, আর চিৎকার করে বলতে থাকে চলে যা তুই। ওঝা সবটা দেখার পর কাকিমাকে নানা রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু কাকিমা ওই একই কথা বলে, চলে যা তুই। ওঝা তখন বলেন বাড়িতে এই মুহূর্তে একটা যজ্ঞ করতে হবে। তাই উনি যজ্ঞের আয়োজন করেন, আর যজ্ঞের সময় কাকিমাকে এক পাশে বসানো হয়। তখন কাকিমার মধ্যে এমন এক শক্তি যেন 3-4 জন মিলেও কাকিমাকে আটকে রাখতে পারছিল না। ওঝা কাকিমাকে বলে, কে তুই, কোথায় থাকিস? কিন্তু কাকিমা কিছুই সাড়া দিল না। তাই ওঝা কাকিমাকে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। তারপর মুহূর্তের মধ্যেই কাকিমা যেন শান্ত হয়ে গেল। ওঝা বারবার করে প্রশ্ন করার পর কাকিমা ন্যাকা সুরে বলে উঠল, আমি ওই নালার পাশে বটতলায় থাকি।
ও রাতের বেলায় মাছ নিয়ে যখন ফিরছিল তখন আমি ওর পিছু নিয়েছি। ওঝা বলে, তুই চলে যা, কেন এখনো যাচ্ছিস না? আর যাবার সময় কিছু একটা প্রমাণ দিয়ে যাবি। তারপর ওঝা বারবার করে মন্ত্রপুত জল ছেটানোর পর হঠাৎই কাকিমা জ্ঞান হারায়। আর তার একটু পরেই ঘরের পাশের নিম গাছের একটা ডাল ভেঙে পড়ে। তারপর কাকিমাকে ওঝা আবারও জল ছেটানোর পর কাকিমার জ্ঞান ফেরে। তখন ওঝা কাকিমাকে কিছু তাবিজ দেন। তারপর ধীরে ধীরে কাকিমা সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে কাকিমার সাথে এমন কোনো ঘটনাই আর হয়নি। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল প্রদ্যুতের সাথে। ওনার বাড়ি বাঁকুড়াতে। উনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তো ওনার সাথে ঘটনাটি ঘটে প্রায় 20 বছর আগে। তো আমি ঘটনাটি ওনার মতো করেই বলছি। আমি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম সেটা ছিল টাউনে, আর আমার বাড়ি গ্রামে। তাই আমি প্রতিদিন সাইকেল নিয়েই অফিস যেতাম। আমার বাড়ি থেকে অফিস যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগত। আর শর্টকাট একটা রাস্তা ছিল, সেই পথ দিয়ে গেলে ওই 1 মিনিট 40 সময় লাগত। তবে সেটা ছিল একটু ভেতরের রাস্তা, তাই সচরাচর সেদিকে যেতাম না। যেদিন খুব তাড়াহুড়ো থাকতো সেদিন ওই পথেই যেতাম। আর তাছাড়া যেহেতু গ্রামের রাস্তাঘাটে তখনকার সময় কোনো পথপাতি ছিল না, তাই আমার মা বারবার করে আমাকে ওই ভেতরের সরু রাস্তা দিয়ে যেতে বারণ করত। প্রতিদিন অফিস থেকে ফিরতে ফিরতে আমার প্রায় রাত হয়ে যেত। ওই রাত 7টা কি 8টা হতো। তো ভালোই চলছিল দিন। কোনো দিন সরু রাস্তা দিয়ে ফিরতাম, আবার বা কোনো দিন হাই রোড ধরে। তবে সেরকম কোনো অসুবিধা আমার সাথে হয়নি। আর তাছাড়া আমি অত ভয় টয় পেতাম না। তবে একটা অদ্ভুত ভয়ানক ঘটনা মাসখানেকের মধ্যে আমার সাথেও ঘটল। সেটা নিজের চোখে দেখার পর সত্যি আমার মনের মধ্যে একটা ভয় জন্মালো। অবাক লাগলো যে সত্যি এরকম কি বাস্তবে ঘটে। তো কি হয়েছিল, আমি এক পূর্ণিমার রাতে যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন ভাবলাম আজ তো বেশ পরিষ্কার আলো চারিদিকে, আর একটু লেটও হয়ে গেছে, তাই ওই সরু রাস্তা দিয়েই বাড়িতে যাই। আর যখন আমি সরু রাস্তা দিয়ে আসি, আমি দূর থেকে চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেলাম রাস্তার পাশের এক বাঁশঝাড়ে একজন মহিলা বসে আছে। আর তার সামনে আসতেই শুনলাম কাঁদো কাঁদো গলায় উনি একা একাই কি যেন গুনগুন করছেন। আমাকে দেখতে পেয়ে ওই মহিলাটি কেঁদে কেঁদে আমায় বলতে লাগলো, আমায় তুমি পাশের হসপিটালে নিয়ে যাবে, আমি ভীষণ অসুস্থ। রাস্তায় এরকম একজন মহিলা বারবার করে বলায় আমি আমার সাইকেলটায় ঘুরিয়ে ওনাকে আমার সাইকেলের পেছনে বসিয়ে চললাম আমাদের গ্রামেরই হসপিটালে। তারপর যখন হসপিটালের সামনে আসি, তখন আমি সাইকেলটা থামিয়ে পেছনে তাকিয়ে দেখি ওই মহিলা পেছনে নেই। কিন্তু উনি কোথায় গেলেন আর কখনই বা নামলেন আমি কিছুই বুঝতে পারিনি। তবে কি আর, আমি আবার সাইকেলটা নিয়ে বাড়ির দিকেই আসতে লাগলাম। তখন আমার মনে হলো হয়তো উনি মিথ্যা কথা বলেছেন। আর যাই হোক, আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এই ভেবে দ্রুতগতিতে সাইকেলটা চালাতে লাগলাম। আর যখন ওই বাঁশঝাড়ের সামনে আসলাম, তখন দেখতে পেলাম সেই একই মহিলা একইভাবে ওখানে বসে রয়েছেন। এবার আমিও হঠাৎ চমকে উঠলাম আর ভাবলাম এটা কি করে সম্ভব। তবে এবার আমি আর ওনাকে পাত্তা দিইনি, আর তাড়াতাড়ি করে ওনাকে কাটিয়ে চললাম বাড়ির পথে। তবে আমার সেদিন কি হয়েছিল জানি না, কেন জানি চেনা পথটাও কেমন অন্যরকমই লাগছিল। আর বারবার করে মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো পথে চলে এসেছি। তখন আমি ঘড়িতে দেখলাম 9টা বেজে গেছে। সেই মুহূর্তে ভাবলাম আমার তো বাড়ি ফিরতে ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগে, আর আজ 2 ঘন্টা হয়ে গেল আমি এখনও বাড়িতে পৌঁছইনি। আর যখনকার ঘটনা, তখন আমার মোবাইল ফোনও ছিল না, তাই কাউকে যে জানাবো বা কারো সাহায্য নেব তারও কোনো উপায় নেই। পথঘাট শুনশান, কোনো লোকজন নেই, কেমন যেন একটা অন্যরকমই পরিবেশ। তারপর আরও এক বিস্ময়কর ঘটনা, আমি সেদিন বারবার করে ঘুরে ফিরে ওই একই পথে আসছি আর ওই মহিলারই দেখা পাচ্ছি। এরকম হতে হতে
শেষে আমিও একটু ঘাবড়ে যাই। আর তারপর শুনতে পাই ওই মহিলার বিশ্রী এক হাসি। এটা শোনার পর আমারও প্রচণ্ড ভয় করতে লাগলো। আর কোনো রকমের যেই সাইকেলটা নিয়ে কিছু দূর এগোলাম, দেখি হঠাৎ যেন কোথা থেকে উনি আমার সামনে এসে হাজির। তখন ওনার বিশ্রী এক চেহারা, অদ্ভুত চাউনি আর এক বিশ্রী হাসি শুনে আমি থরথর করে কাঁপতে লাগলাম আর প্রচণ্ড ভয়ে ঘামতে ঘামতে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে আমি আমার বাড়িতেই শুয়ে আছি। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি বাড়িতে ফিরলাম কীভাবে? মা তখন জানায়, সকালে গ্রামের কিছু লোক আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখি বাড়িতে দিয়ে যায়। মা আমাকে বলে, তোর সাথে কী হয়েছিল কাল? আমি তখন আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা মাকে জানাই। মা তখন আমায় বলে, তোকে বারণ করেছি না ওই পথ দিয়ে যেতে? তবু সেই পথে ফিরছিলি বলেই হয়তো তোর সাথে এমনটা হয়েছে। তবে আর যাই হোক, কোনোদিনও রাতের দিকে ওই পথে একা একা যাতায়াত করবি না। কারণ শুনেছি আজ থেকে 5 বছর আগে আমাদের গ্রামেরই এক মহিলা ওই বাস ছাড়ে আত্মহত্যা করেছে। হয়তো ওনার আত্মাই ঘুরে বেড়ায়, তাই সচরাচর ওই পথে কেউই চায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের দুটি ঘটনা। ঘটনা দুটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুতের। ধন্যবাদ।